জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে যাও গো জিব্রাইল, জিব্রাইল রে যাও যাও আমার নবীর কাছে যাও গো জিব্রাইল। নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি? নবী ডাকতে বলে জিব্রাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিব্রাইল, আমার পাপী উম্মতের কথা জিগাইলি না। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, হাইরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, হাইরে নবীর প্রেমের প্রেমে খেলা তো তারাই তো খেলে, হাইরে নবীর প্রেমের প্রেমে খেলা তো তারাই তো খেলে। মাবুদ মাবুদ গা রাস্তা দিয়া কত মা হাইটে যাই রে, আমার মা জননীর আর দেখি না। মাবুদ গো দুনিয়াতে না দেখাইলে রে পরকালে দেখাইও। জোরে কোন আমি কণ্ঠটা কার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন বলেছে গোলাম শোনো শোনো ও পাঁচ বিবিবাসী, ও পাঁচ বিবিবাসী শোনো শোনো, আমি রব তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। ও বান্দা ভুলে যেও না, আমি রবের গোলামি করবে যারা আমি আল্লাহর জান্নাত পেয়ে যাবে তারা। আল্লাহু আকবার। ও গোলাম রবের পাগল হয়েছে যারা জান্নাত পেয়েছে তারা, ঠিক কি না? ও গোলাম রবের পাগল হওয়া দরকার আছে না নাই? ও পাঁচ বিবিবাসী রবের পাগল হয়েছে যারা আল্লাহর জান্নাত পেয়েছে তারা। আল্লাহু আকবার। অগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে, তোমারই পদতলে রয়েছে জান্নাত। অগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মারহাবা জোরে কোন, আর জোরে বলেন মারহাবা। গত 4-5 দিন আগে আমি মাহফিলে গিয়েছিলাম পাবনা শহরে। ঈশ্বরদী নামাজের জন্য গাড়িটা ব্রেক করলাম, ঈশ্বরদী টার্মিনাল বাজার মসজিদে নামাজের জন্য ঢুকলাম। হঠাৎ করে একজন ব্যক্তি টাইট প্যান্ট পরে আছে, কোট পরে আছে, এরপরে টাইমাই লাগিয়ে সুন্দর স্মার্ট একজন যুবক, হয়তো স্যারের সাথে কোনো বিয়াদবি করেছে। ফোনের ভিতরে প্রায় আমি দেখলাম 50 থেকে 100 বার শুধু বস 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 করে স্যারের কাছে ক্ষমা চাচ্ছে। ও মুসলমান, বিবিকে এখনো পর্যন্ত কি নাড়া দেয় না? হয়তো ডিউটিতে কোনো ভুল করার কারণে বসকে বস বস বলতে বলতে মুখের সাইড দিয়ে ফেনা বের হয়ে গেছে, এরপর বস মানতেছে না। আল্লাহর কাছে আপনি যখন শুক্রবারে মসজিদে যান, ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার অমুক বান্দা 1 সপ্তাহ পরে মসজিদে পা দিচ্ছে, ও আল্লাহ আপনি শুধুমাত্র হুকুম করেন বান্দাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ও বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতা না না না, আমি বান্দাকে কত ভালোবাসি তোমাকে বলে বোঝাতে পারবো না। হয়তো আমার বান্দা আজকে এসেছে আর ফাঁকি দিবে না, বান্দাকে এবারের মতো আমি আল্লাহ সুযোগ করে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ভাইজান একটু দিলটা নরম করে দিয়ে ওই বাবার কথা একটু স্মরণ করেন, যেই বাবা ঈদের দিনে নিজের নতুন পোশাকের দিকে তাকাই নাই। বাবাজি আমার বেইরা, আমার বন্ধুগণ হয়তো দেখা হবে কিনা জানি না, একটু বাবা মার কথাগুলো মনে করে দেখেন কিনা। ভাইজান বাবা যেদিন চলে যাবে খাটলিতে, যেই দিন বাবাকে শোয়া দিবেন, ওই দিন বাবার কথা মনে পড়বে, আমার আর কেউ পাশে দাঁড়াইবে না রে। বাবাজি এখন রাস্তার ভিতরে বিপদে পড়লে আপনার বাবা দৌড় মেরে গিয়ে কইব, আমার বাবার কে মারছ, আমার বাবার কে তোমরা মারছ। বাবা ডাক
দিয়া বলবে, আমার ছেলের গায়ে তোমরা হাত দিও না, এটা আমার ছেলে, যদি আমারে মারতে হয় আমার ছেলেকে না মাইরা আমারে মারো। এমন বাবা কই রে, এমন বাবা আর দেখা পাইবা না। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ বাবা যে একটু নিজের নফসের দিকে তাকাইবেন। ভাইজান, কেউ কাহারোর দিকে তাকাইবেন না। মুসলমান বাবাজি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা যদি খুলতে চান, আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে বারবার করে নামাজের কথাগুলো আপনি তাগিদ দেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মা গো মা, মা গো মা, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা। বোঝে অবোঝে না ওরা তোমারই শান, বোঝে অবোঝে না ওরা তোমারই শান। তুমি রহমান, তুমি মেহেরবান। যারা বলেন মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিও তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান। তুমি বলেন না, বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা। জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, গরম চা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান এই কালে মার বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। ঠিক নি, ঠিক নি ভাইজান, এই কালে মার বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালে মার প্রেম থাকিলে, এই কালে মার প্রেম থাকিলে, কবর হবে উজালা। লা ইলাহা। ও পাঁচ বিবির মুসলমান, বলেন তো দেখি, দয়াশীল, রহমত, বরকত সব থেকে কার বেশি? এই কথা বলেন না কেন? বাপ মা যদি একটু মোবাইল রাগ করার কারণে যদি মোবাইল দিয়ে যদি খানা খাওয়াইতে পারে,
আল্লাহ বলে বান্দা তোকে আমি আহসানি তাকবীম বলে বানিয়েছি, বান্দা তোমার প্রতি আমার এত দয়া। বলেন তো দেখি শুক্রবারে মসজিদে গেলে এক সপ্তাহ পরে দারোয়ান ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় না? এবার মসজিদের ইমাম বের করে দেয় না? মুয়াজ্জিন সাহেব বের করে দেয় না? খতিব সাহেব বের করে দেয় না? ও বাংলার মুসলমান, বসের ডিউটি এক সপ্তাহ যদি ঠিক মতো না করা যায়, শনিবারের দিন যদি এই শনিবার থেকে ওই শনিবারে যাওয়া যায়, বলেন তো দেখি বসকে ডাকতে ডাকতে মুখ দিয়ে স্যাপ বের করে দিল, বস ঘাড় ধাক্কা দিয়ে চাকরি থেকে বের করে দিবে? চিৎকার মেরে বলেন ঠিক কিনা? গত 4-5 দিন আগে আমি মাহফিলে গিয়েছিলাম পাবনা শহরে। ঈশ্বরদীতে নামাজের জন্য গাড়িটা ব্রেক করলাম, ঈশ্বরদী টার্মিনাল বাজার মসজিদে নামাজের জন্য ঢুকলাম। হঠাৎ করে একজন ব্যক্তি টাইট প্যান্ট পরে আছে, কোট পরে আছে, এরপরে টাইমাই লাগিয়ে সুন্দর স্মার্ট একজন যুবক, হয়তো স্যারের সাথে কোনো বিয়াদবি করেছে। ফোনের ভিতরে প্রায় আমি দেখলাম 50 থেকে 100 বার শুধু বস 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 করে স্যারের কাছে ক্ষমা চাচ্ছে। ও মুসলমান, বিবিকে এখনো পর্যন্ত কি নাড়া দেয় না? হয়তো ডিউটিতে কোনো ভুল করার কারণে বসকে বস বস বলতে বলতে মুখের সাইড দিয়ে ফেনা বের হয়ে গেছে। এরপর বস মানতেছে না। আল্লাহর কাছে আপনি যখন শুক্রবারে মসজিদে যান, ফেরেশতারা আল্লাহকে ডাক দে, বলে আল্লাহ আপনার অমুক বান্দা এক সপ্তাহ পরে মসজিদে পা দিচ্ছে, ও আল্লাহ আপনি শুধুমাত্র হুকুম করেন বান্দাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। ও বাংলার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে, বলে ফেরেশতা না না না, আমি বান্দাকে কত ভালোবাসি তোমাকে বলে বোঝাতে পারবো না। হয়তো আমার বান্দা আজকে এসেছে আর ফাঁকি দিবে না, বান্দাকে এবারের মতো আমি আল্লাহ সুযোগ করে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? বোঝে অবোঝে না ওরা তোমারই শান, বোঝে অবোঝে না ওরা তোমারই শান। তুমি রহমান, তুমি মেহেরবান। যারা বলেন মারহাবা। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি, আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে কাছে নিয়ে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ও গো দয়াবান। তুমি বলেন না বলেন না, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, গরম চা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান এই কালে মার বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। ঠিক নি ঠিক নি ভাইজান, এই কালে মার বন্ধ বেলা, কাজে লাগবে মরণ বেলা। এই কালে মার প্রেম থাকিলে, এই কালে মার প্রেম থাকিলে কবর হবে উজালা। লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা।
ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক নেই ঠিক নেই। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, মুমিন চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা জরে লা ইলাহা। মন যদি দিতে হয় নবীকে দিও, বলেন ভালো যদি বাসতে হয় নবীকে বাস। তোমার দুঃখ যন্ত্রণা যেন বিষয়তে পারেন না, তোমার দুঃখ যন্ত্রণা যেন বিষয়তে পারেন না। সে নবীজির মহব্বতে, সে নবীজির মহব্বতে দুরূদ পড়িও, ভালো যদি বাসতে হয়। আরে ভাই জবানটা খুলে দিয়ে বলেন না, ভালো যদি বাসতে হয়। আহা মন যদি দিতে হয় নবীকে দিও। মুসলমান ভাইরা আমার, আর কোন দিকে কোনো নজর নাই। মুসলমান বাবাজি, লম্বা নয় কয়েকটা মিনিটের ভিতরে আমি মেজবা বিদায় নিয়ে চলে যাব। আমরা কয়েকটা মিনিট হাকিকতান কান্না করব। ভাইজান দুনিয়াটাই হলো মুসাফির খানা, চলেই যেতে হবে, চিল্লায় বলেন ঠিক কিনা। আমার ভাইরা আমার বন্ধুগণ, প্লিজ বাবাজি কেউ কাহার দিকে তাকাইবেন না। ভাইজান আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ডাক দিয়ে বললেন, নবীজি ও গো নবীজি, আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কিতাবের ভিতরে জানিয়ে দিলাম, সাবিকু আসো বান্দা আমার দিকে আসো, ইলা মাগফিরাতিন আসো বান্দা আমার মাগফিরাতের দিকে আসো, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ আসো বান্দা জান্নাতের দিকে আসো। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথগুলো খুলে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, প্লিজ বাবাজি একটু দিলটা নরম করে দিবেন। ভাইজান একটু দিলটা নরম করে দিয়ে একটা ফোঁটা হাকিকতান কান্না করব। বাবাজি অল্প সময়ের ভিতরে বিদায় নিয়ে চলে যাব। ভাইজান আপনারা একটু নিজের নফসের দিকে একটু তাকিয়ে দেখেন। আহারে জীবনভর শুধু গুনাহ করলাম, গুনাহ করলাম। আজকে যদি আমি মারা যাই, আজকে যদি আমি মারা যাই, আমাকে কবর স্থানে নিয়ে যাওয়া হবে, কবরে দাফন করে দেওয়া হবে। কেউ যাবে না, কেউ আমার সঙ্গিনী হবে না, আমার বিবিও হবে না, আমার ছেলেও হবে না, আমার পরিবার পরিজন কেউ আমার সঙ্গে যাবে না। আরে সাদা একটা কাফনের ভিতরে প্যাকেটিং করাইয়া আস্তে আস্তে করিয়া বাড়ির থেকে যখন বের করবে, আমার মা কাঁদবে রে, আমার বাবা কাঁদবে, আমার সন্তানগুলো চোখের পানিগুলো ফেলে কাঁদবে। আল্লাহ আমার বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগিচা বানা দেন। যুবক ভাইরা রে, পাঁচবিবির বাবাজি, কার যেন মা নাই, কার যেন বাবা নাই। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই। হুজুর আমার বাবাকে আমি দেখেছি, আমাদের জন্য কোনোদিন ঠিক মতো ঘুমাই নাই, আমাদের জন্য আমার ঠিক মতো আমার বাবা কোনোদিন কষ্ট করতে করতে ঠিক মতো বিশ্রাম নেই নাই। ভাইজান একটু দিলটা নরম করে দিয়ে ওই বাবার কথা একটু স্মরণ করেন, যেই বাবা ঈদের দিনে নিজের নতুন পোশাকের দিকে তাকাই নাই। বাবাজি আমার
বেইরা আমার বন্ধুগণ হয়তো দেখা হবে কিনা জানি না, একটু বাবা মার কথাগুলো মনে করে দেখেন কিনা। ভাইজান, বাবা যেদিন চলে যাবে খাটলিতে, যেই দিন বাবাকে শোয়া দিবেন, ওই দিন বাবার কথা মনে পড়বে, আমার আহার কেউ পাশে দাঁড়াইবে না রে বাবাজি। এখন রাস্তার ভিতরে বিপদে পড়লে আপনার বাবা দৌড় মেরে গিয়ে কইব, আমার বাবারে কে মারছ, আমার বাবারে কে তোমরা মারছ। বাবা ডাক দিয়া বলবে, আমার ছেলের গায়ে তোমরা হাত দিও না, এটা আমার ছেলে, যদি আমারে মারতে হয় আমার ছেলেকে না মাইরা আমারে মারো। এমন বাবা কই রে, এমন বাবা আর দেখা পাইবা না। এই জন্য আমার বেইরা আমার বন্ধুগণ, প্লিজ বাবা যে একটু নিজের নফসের দিকে তাকাইবেন। ভাইজান, কেউ কাহারোর দিকে তাকাইবেন না। মুসলমান বাবাজি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথটা যদি খুলতে চান, আপনি আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে বারবার করে নামাজের কথাগুলো আপনি তাগিদ দেন, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার উম্মতে মুহাম্মাদীরা জাহান্নামে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা মেনে নিতে পারবো না। আমার বেইরা আমার বন্ধুগণ, হয়তো আপনাদের একটা কথা মনে পড়ে যেতে পারে। আলকামা নামে একজন সাহাবী ছিলেন। আলকামা তার মাকে গালি দেওয়ার কারণে আলকামার জিহ্বাটাকে তোতলা করে দিয়েছিলেন। জিহ্বা থেকে মরণের সময় কালেমা বের হয় না। আমার বেইরা আমার বন্ধুগণ, নবীজি জানতে পারলেন। হযরতে ওমরকে নিয়ে আল্লাহর নবীজি রওনা করলেন, হযরত আবু বকরকে নিয়ে। আবু বকর, আমার আলকামা আমাকে এত পরিমাণ ভালোবাসতো, কিন্তু তার মায়ের বদদুয়ার কারণে আলকামার জিহ্বাটাকে আল্লাহ তোতলা করে দিয়েছে। মরণের সময় কালেমা পড়তে পারে না। চলো চলো, আমি নবীজি সেখানে গিয়ে আমি কিছু কথা বলবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি, আল্লাহ নবীজি এক পা দুই পা করে হাঁটতে হাঁটতে আবু বকরকে নিয়ে যাই। আবু বকর কি এমন অপরাধ করেছে যেটা আলকামার মা সহ্য করতে পারে নাই। বাবাজি, অনেক সন্তান আছে, মাকে মাঝে মাঝে গালি দেন, মাকে মাঝে মাঝে হাত তুলেন। ভাইজান, আজকেও যখন গাড়িতে আসতেছিলাম তখন আমার মায়ের কথা মনে পড়েছিল, আমার বিবির কথা মনে পড়েছিল। আমি যখন দেখেছিলাম আমার ছোট্ট মেয়ে মাহাদিয়া জান্নাতটা যখন দুনিয়ার বুকে আগমন করে, আমার বিবি রাত গভীর রজনীতে পেটটা নিয়ে উঠতে পারে না, বসতে পারে না, এই কাঁধে যায় ওই কাঁধে যায়, শান্তি পায় না রে বাবা। বিবি ডাক দেয়া কই, স্বামী গো, আমি যদি মারা যাই তবুও যেন আমার আল্লাহ যেন আমার ডাক্তারখানায় না নেয়। ভাইজান, আমার বিবি সেই সন্ধ্যা থেকে নিয়ে সকাল 9টা পর্যন্ত ছটপট ছটপট করতেছিল বিছানার ভিতরে। আমি আমার বিবিকে সান্ত্বনা দেই, আবার মাঝে মাঝে বলি, বিবি রে তোমার কষ্ট দেখে আর আমার সহ্য হয় না, চলো হাসপাতালে যাও। আমার মা আমার একটা গালে থাপ্পড় মেরা কই, বেটা তুই না হুজুর মানুষ, তুই কেন ডাক্তারের কথা মুখে আনলি? আমার বিবি আবার চোখের পানিগুলি ফালায় ডাক দেয়া বলে, স্বামী আমি যদি মইরাও যাই আমি ডাক্তারখানায় যাব না। আল্লাহু আকবার। মুসলমান বাবাজি, এক পর্যায়ে সকাল সেই সন্ধ্যা থেকে 7টা থেকে নিয়ে সকাল 9টা পর্যন্ত আমার বিবিটা ছটপট ছটপট করতে করতে বাচ্চাটা নরমালে ডেলিভারি হোক। ভাইজান, আপনাদের কাছে আমি একটা কথা বলে দিয়ে যাই, মা এমন একটা নিয়ামত রে বাবা, যেই দিন মা মরে যাবে
এ বাবা, আপনি তো একটা সন্তানের বাবা হইছে। বিবি আমি চোখের দিকে তাকিয়ে দেখেছিলাম, আমার বিবি চোখগুলারে উল্টা ফেলাইছে। আমার শাশুড়ি চোখের পানিগুলি ফেলে কান্দে আর বলে, আমার মেয়ে নাই, আমার মেয়ের জন্য কাপড়ের কাপড় রেডি করো। আমি সিজদায় পড়ে আমি আমার আল্লাহরে সেই দিন বলেছিলাম, রব্বি আল্লাহ, আমার বিবিটারে আপনি মারা, আল্লাহ আপনি আমার বিবিটারে হায়াতের ভিতরে বরকত দিন। আমার আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছিলেন। ভাইজান একটু দেখেন তো দেখি, ওই মা জনম দুঃখিনী মা আপনাকে আমাকে জন্ম দেওয়ার আগে এমন তো কষ্ট করেছে রে বাবা। মা খানা খাইছে, ডানে ঘুমাইছে, মা ডানে ঘুমাইতে পারে নাই, সন্তান এমন করে একটা লাথি মারছে, মা বাম দিকে চইলা গেছে, মা বাম দিকে শুইছে, আবার একটা লাথি মারছে, মা বমি করতে করতে দৌড় মেরে গিয়া বারান্দায় বইয়া আছে। বাবা ডাক দেয়া কই, বিবি কেন বমি করতেছো, কেন বমি করতেছো? বাবাজি, যাদের মা নাই, যাদের বাবা নাই, অনেকের চোখে পানি টালুমালু করতেছে, মার কথা মনে পইরা গেছে, বাবার কথা মনে পইরা গেছে। ভাইজান একটু মা বাবার জন্য আমরা আজকে দোয়া করে বাড়িতে যাব। কার মা নাই, কার বাবা নাই, একটু হাতটা তুলেন তো দেখি। হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই। বলেন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আবার বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, মা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। মা গো মা, মা গো মা। এ বাবা, যাদের মা নাই, যাদের বাবা নাই, আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব। আব্বাজান সময় প্রায় লম্বা হয়ে যাচ্ছে, কারণ প্রধান মেহমান আছে। আব্বাজান আপনাদেরকে আমি কষ্ট দিতে চাচ্ছি না। এ বাবা, যাদের মা নাই, যাদের বাবা নাই, আপনাদের কি মনে পড়ে না যেই মা বাবা আপনার আমার জন্য এত কষ্ট করলো, যেই মা বাবা আপনার আমার জন্য নিজের পরিশ্রমের দিকে তাকাই নাই, নিজের শরীরের অস্তিত্বের দিকে তাকাই নাই। এ বাবা, ওই মা গহীন অন্ধকার কবরে আমি এইরকম মা ভক্ত, মাওয়ালা সন্তান আমি দেখতে চাই। আজকের মাহফিলে কয়েকজন, হুজুর আমার মা নাই, হুজুর আজকের বয়ান আমার মায়ের কথা মনে পইরা গেছে, হুজুর আমার বিবির কথা মনে পইরা গেছে। আমি জানি আমার মা এমনই কষ্ট করছে, আমার মায়ের জন্য আজকের কোরআনের মাহফিলে আমি আজকে 500, 1000, 2000, 5000 টাকা দিয়ে গেলাম। জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে যাও গো জিব্রাইল, জিব্রাইল রে যাও যাও আমার নবীর কাছে যাও গো জিব্রাইল। নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি। নবী ডাকতে বলে, জিব্রাইল রে আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিব্রাইল, আমার পাপী উম্মতের কথা জিগাইলি না। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, হাইরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, হাইরে নবীর প্রেমের প্রেমে খেলা তো তারাই তো খেলে, হাইরে নবীর প্রেমের প্রেমে খেলা তো তারাই তো খেলে। মাবুদ মাবুদ গা রাস্তা দিয়া কত মা হাইটে যাই রে, আমার মা জননীর আর দেখি না। মাবুদ গো
দুনিয়াতে না দেখাইলে রে পরকালে দেখাইও। জোরে কোন আমিন। কণ্ঠটা কার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা শুধু কণ্ঠ শুনলে হবে না, আপনারা দানের জন্য রেডি থাকেন। দান 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 বুঝেন তো? আজকের মাহফিলে 500, 1000, 2000, 1 মণ ধান ইনশাল্লাহ পারবেন তো? ইনশাল্লাহ। এরপরে কি আরেকটা সামনের দিকে শোনা যেতেন আপনি? আলম আরবি মৃত্যু 2009। আলম আরে কণ্ঠটা চেনা যায় কিনা? রব্বুল আলামিন বলে, চাও গোলাম শোনো শোনো, ও পাঁচ বিবিবাসী, ও পাঁচ বিবিবাসী শোনো শোনো, আমি রব তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। ও বান্দা ভুলে যেও না, আমি রবের গোলামি করবে যারা, আমি আল্লাহর জান্নাত পেয়ে যাবে তারা। আল্লাহু আকবার। ও গোলাম রবের পাগল হয়েছে যারা, জান্নাত পেয়েছে তারা। ঠিক কি না? ও গোলাম রবের পাগল হওয়া দরকার আছে না নাই? ও পাঁচ বিবিবাসী রবের পাগল হয়েছে যারা, আল্লাহর জান্নাত পেয়েছে তারা। আল্লাহু আকবার। অগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে, তোমারই পদতলে রয়েছে জান্নাত। অগমা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মারহাবা জোরে কোন, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের